এখানে বলছে পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল 87, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। 29, 31, 23, 27 এই চারটে অপশান দেওয়া আছে। তো এই অঙ্ক করতে গেলে কি করব, একটা ছোট অঙ্ক আগে দেখি। আমি তিনটে ছোট বিজোড় সংখ্যা নিয়ে লিখছি। পরপর তিনটে বিজোড় সংখ্যা ছোট 1 হয়, 3 হয়, 5 হয়। এই তিনটেকে যোগ করলে কত হয়? 1, 3, 4, 5, 9। তো আমাকে এখানে এই জায়গাটা দেওয়া আছে, তিনটি বিজোড় সংখ্যার যোগফল 87, সেখান থেকে আমাকে এইখানে পৌঁছাতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে কি করে করব, তিনটে সংখ্যার যোগফল দেওয়া আছে 9, তো একে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, এদের গড় পেয়ে যাবো অ্যাভারেজ যেটা। তো 3 3 9 হয়ে যাবে এদের অ্যাভারেজ। পরপর তিনটে বিজোড় সংখ্যার যেটা গড় হয় যোগফলের, সেটা হচ্ছে মাঝের সংখ্যাটা হয়। তাহলে ছোট সংখ্যা কি হবে, এখান থেকে 2 বিয়োগ করলে পেয়ে যাব। যদি কোনো অঙ্কে বৃহত্তম সংখ্যা জানতে চাই, তাহলে এর সঙ্গে 2 যোগ করলে পেয়ে যাব। তাহলে এখান থেকে কিভাবে করব, 87 আছে, 87কে 3 দিয়ে ভাগ করলে হবে 29। তার মানে এই যে তিনটে বিজোড় সংখ্যার কথা বলছে, এদের গড় হচ্ছে 29, তার মানে 29 হচ্ছে মাঝের সংখ্যাটা। তাহলে এর আগের সংখ্যা কি হবে, এখান থেকে 2 বিয়োগ করলে 27, আর পরের সংখ্যা হবে 31। আমাকে শুধু ক্ষুদ্রতম সংখ্যাটা জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে 27, অপশান ডি। এখানে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 71 প্লাস 5 টু দি পাওয়ার 72 প্লাস 5 টু দি পাওয়ার 73। এই যে যোগফলটা, এটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? চারটে অপশন দেওয়া আছে, 30, 31, 32, 35। এই অঙ্ক করার যেটা নিয়ম, সেটা হচ্ছে এই তিনটে সংখ্যা থেকে আমাকে একটা কমন টার্ম বেছে নিতে হবে। কমন কি হবে? 5-এর মাথায় 71 মানে কি? 71টা 5 গুণ হয়ে আছে, এইভাবে 72টা 5 গুণ হয়ে আছে, 73টা 5 গুণ হয়ে আছে। তাহলে এখান থেকে আমি যদি 5-এর মাথায় 71 এটাকে কমন নিই, কি পড়ে থাকবে? 5-এর মাথায় 71 মানে 71টা 5, আমি 71টা 5 যদি নিয়ে নিই, কত পড়ে থাকবে? 1 প্লাস এটা আছে 72টা 5 এইভাবে গুণ হয়ে আছে। আমি যদি 71টা 5 এদিক থেকে নিয়ে নিই, তাহলে এই একটা 5 পড়ে থাকবে, এখানে থাকছে 5। একইভাবে এখানে যদি 73টা 5 গুণ হয়ে থাকতো আর আমি 71টা নিয়ে নিতাম, তাহলে কি থাকবে? এই 5 5-এ 25 পড়ে থাকবে, মানে দুটো 5 গুণ হয়ে পড়ে থাকতো। হলো, এখান থেকে ভাঙলে কি দাঁড়াচ্ছে? 5-এর মাথায় 71 থাকছে, গণিত 25 5-এ 30 আর 1-এ 31। এই টার্মটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখতেই পাচ্ছি এই যে টার্মটার মধ্যে 31 আছে, তার মানে নিশ্চয়ই এটা 31 দিয়ে ভাগ যাবে। 31 দিয়ে ভাগ গেলে কি হবে? এটা কেটে গিয়ে উত্তর পেয়ে যাব। তার মানে আমাদের উত্তর হচ্ছে অপশান বি। এখানে বলছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? এবারে দুটো সংখ্যার গসাগু আর অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে, এই হচ্ছে গসাগু আর এটা হচ্ছে অনুপাত 3:5। তো এই দুটোকে গুণ করলে একটা সংখ্যা পাবো, আর এই দুটোকে গুণ করলে আর একটা সংখ্যা পাবো। গসাগুর সাথে অনুপাতগুলোকে যদি গুণ করি, রেসপেক্টিভ সংখ্যাগুলো পেয়ে যাবো। 12 3-এ কত হবে? 36 একটা সংখ্যা, আর 12 5-এ কত হবে? 60 আর একটা সংখ্যা। যদি সংখ্যা দুটো কি কি জানতে চাইতো, তাহলে এখান থেকে উত্তর পেয়ে যেতাম। এবার এখানে আমাকে গুণফল জানতে চেয়েছে, তাহলে দুটোকে গুণ করে দেবো। এটা গুণ করলে কত হবে? 6 6 36, 6 হাতে 3, 6 3 18, 3 21, আর এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে 2160 হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি। এবার পরের অঙ্ক দেখে নিই। এখানে বলছে ডিজেলের দাম 25% বৃদ্ধি পেল। ডিজেলের খরচ একই রাখতে গেলে ব্যবহার কত কমাতে হবে? মানে ডিজেলের দাম বেড়ে গেছে, কিন্তু আমি চাইছি আগে আমার ডিজেলের পেছনে যা খরচ হতো, এখনো যেন টোটাল খরচটা একই থাকে। তাহলে দাম বেড়ে যাওয়ার পরেও যদি আমি টোটাল খরচ একই রাখতে চাই, তাহলে আমাকে ব্যবহার কমাতে হবে। এখানে জানতে চেয়েছে ব্যবহারটা কত কমাতে হবে। তো এই অঙ্ক করার যেটা শর্টকাট, সেটা হচ্ছে যেটা বেড়েছে সেটাকে আমি ওপরে রাখছি, আর নিচে 25% মানে 100 টাকা দাম থাকলে সেটাতে 25 টাকা বাড়বে। তাহলে দামটা কত হবে? 125 টাকা। এটাকে আমি নিচে রাখবো। তাহলে যেটা বাড়লো সেটা উপরে থাকবে, আর বেড়ে যত হলো 100 টাকাতে সেটা নিচে থাকবে। এটাকে আমি 100% দিয়ে গুণ করে দেবো, যেহেতু অপশান শতকরাতে আছে, 100% দিয়ে আমি গুণ করে দেবো। এবার কি হবে? 25 5-এ 125, আর 5 20-তে 100। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 20%। এই অপশান এ হয়ে যাবে উত্তর। এই অঙ্ক নানা রকম ভাবে পরীক্ষায় আসে। ডিজেলের দাম আছে, কখনো এটা পেঁয়াজের দাম হয়ে যায়, দুধের দাম হয়ে যায়। আর এই বৃদ্ধির জায়গাটা, এটা মেনলি দুটো সংখ্যা পরীক্ষায় আসতে দেখা গেছে। একটা হচ্ছে 25% বৃদ্ধি পেল, আর একটা হচ্ছে 20% বৃদ্ধি পেল। তো এই অঙ্কটা একটু মনে রাখলে 25 থেকে 20 হচ্ছে দেখা গেল। যদি এখানে 20% থাকে, তাহলে এটা একটু মাথায় রেখে দিলে ভালো হয়, যেটা হচ্ছে উত্তর 16.23% হবে।
এই দুটো যেহেতু কমন, প্রায় আসতে দেখা যায় পরীক্ষায়, এই দুটো যদি মাথায় রাখা যায় এইটুকু সময় পরীক্ষায় নষ্ট করতে হবে না। আমরা ডিরেক্ট অপশান দেখবো 20, উত্তরে দাগ দিয়ে দেবো। এটা একবার দেখে নিই কী করে হচ্ছে। 20% যদি বৃদ্ধি পেত কী হতো তাহলে? 20 বেড়েছে, ওপরে থাকতো 20, আর বেড়ে কত হবে? 120। গণিত কী করতাম? 100%। তো এই 0 0 কেটে যেত, 2 6 12 হতো। এটা হচ্ছে 2 দিয়ে 50, 2 3 6। এই 50কে যদি আমি 3 দিয়ে ভাগ করতাম, 3 16 48, 2টা ভাগশেষ থাকতো। এই হচ্ছে 16.23% উত্তর হতো। এবার যদি কোনো অঙ্কে বৃদ্ধির বদলে বলতো হ্রাস পেয়েছে, মানে ডিজেলের দাম কমে গেছে, তাহলে যদি আমাকে জিজ্ঞেস করতো ডিজেলের ব্যবহার কত বাড়ালেও আমার টোটাল খরচের কোনো পরিবর্তন হবে না, মানে আমি শতকরা কত ডিজেলের ব্যবহার বাড়াতে পারবো খরচটা একই রেখে, সেক্ষেত্রে কি করতাম? এখানে 25% যদি হ্রাস বলতো তাহলে আমি করতাম 25 যেমন উপরে ছিল উপরেই থাকতো, নিচে কি হতো? 100 টাকাতে যদি 25 টাকা কমে যায় কত হবে? 75 টাকা। নিচে বসে যেত শুধু 75, ইন্টু যেমন 100% ছিল 100% থাকতো। এখান থেকে 25 3 75 হতো, আমরা উত্তর পেয়ে যেতাম 33.13%। তাহলে বৃদ্ধি হোক বা হ্রাস হোক, মেন ফরম্যাটটা একই থাকছে, শুধু বৃদ্ধি হলে নিচে যোগ হয়ে বসছে আর হ্রাস পেলে নিচে বিয়োগ হয়ে বসছে। তো এই ফরম্যাটটা মনে রাখতে পারলে এই জাতীয় সব অঙ্ক হয়ে যাবে। এবার পরের অঙ্ক দেখে নিই। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস পেল ও প্রস্থ 5% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? এই 4টে অপশন দেওয়া আছে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দুজনকে যোগ করব, তারপরে গুণ করে 100 দিয়ে ভাগ করব। এবারে কোনটা কিভাবে বসাবো দেখি। এখানে যখনই আমাকে হ্রাস বলবে আমি সেটা মাইনাসে বসাবো, যখন বৃদ্ধি বলবে প্লাসে বসাবো। তাহলে দৈর্ঘ্য হচ্ছে হ্রাস পেয়েছে, আমি এক্সটাকে দৈর্ঘ্য ধরে নিচ্ছি, ওয়াইটাকে প্রস্থ ধরে নিচ্ছি। তাহলে কি হবে? দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, তাহলে এক্স এর জায়গায় বসবে -5। প্রস্থ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে লিখবো +5। এবারে এখানে প্লাসের জন্য প্লাস দিলাম, এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স হচ্ছে -5 আর তার সাথে গুণ হয়ে আছে +5 ওয়াই, একটা হ্রাস একটা বৃদ্ধি, আর নিচে কত? 100। এবারে যেটা হবে, এই -5 +5 কেটে যাচ্ছে, এখানে 5 5 25 হচ্ছে, আগে মাইনাস আর নিচে থাকছে 100। এখান থেকে নিচে 100 মানে দুটো শূন্য আছে, তাহলে 100টা তুলে দিলে কি হবে? উপরে দুটোর পরে দশমিক বসে যাবে, তাহলে -0.25 হচ্ছে। এখানে আমরা আগেই দেখেছি যে মাইনাস কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? হ্রাস বোঝাতে। তার মানে উত্তরে যেহেতু মাইনাস এসেছে, আমাকে বুঝতে হবে ক্ষেত্রফলটা কমবে, মানে হ্রাস পাবে। কত কমবে? 0.25। তাহলে এখানে অপশন ওয়াইজ কোনটা অ্যান্সার হবে? অপশন বি হচ্ছে অ্যান্সার, 0.25% হ্রাস পাবে। এই ধরনের অঙ্কগুলো আরও একরকমভাবে পরীক্ষায় আসে। সেখানে হয়তো বলা হলো কোনো একটা ব্যক্তির যে ইনকাম সেটা প্রথমে 10% বৃদ্ধি পেল, তারপরে 10% হ্রাস পেল, তাহলে অ্যাকচুয়াল তার ইনকামের কি পরিবর্তন হবে? অথবা কোনো দোকানে গিয়ে প্রথমে একটা জিনিসের উপর 20% ছাড় দিল, তারপরে আবার 10% ছাড় দিল, সেক্ষেত্রে শতকরা পরিবর্তন কি হবে? এই প্রত্যেকটা অঙ্কই এই একই নিয়মের উপর কিন্তু হয়ে যাবে। বৃদ্ধি হলেই আমরা প্লাস বসাবো, হ্রাস বললেই মাইনাস বসাবো। যেমন আমি দেখে নিই, যদি যেমন প্রথমে যেটা বললাম, একজনের ইনকাম প্রথমে 10% ধরি বেড়ে গেছে, তারপরে 10% কমে গেছে, তাহলে বেড়ে গেলে +10, কমে গেলে -10। আর এখানে কত বসবে? 10 ইন্টু -10। এটা প্রথমের বাড়াটা, এটা তারপরে কমাটা, তাকে 100 দিয়ে ভাগ করব, এটা কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে? 10 10 100, ওই 0 0 কেটে যাচ্ছে, তাহলে -1। তার মানে অ্যাকচুয়াল তার 1% ইনকাম কমে গেছে। এখানে বলছে কোনো টাকা সুদে আসলে 7 বছরে 3 গুণ হয়, ওই একই টাকা কত বছরে 5 গুণ হবে? 10 বছর, 12 বছর, 14 বছর না 35 বছর? এই অঙ্কে যেটা করতে হবে, সুদে আসলে 3 গুণ হয় বলেছে, তো আমি ধরে নিচ্ছি আমি 1 টাকা দিয়েছি, তাহলে সুদে আসলে 3 গুণ হলে কত টাকা হবে? 3 টাকা হবে। এখান থেকে আমি কত টাকা সুদ পেলাম? 1 টাকা জমা দিলাম, 3 টাকা আমি টোটাল পেলাম। কত বছর পরে? 7 বছর পরে, 7 ইয়ার্স। তাহলে কত টাকা আমি এক্সট্রা পেলাম? 2 টাকা। এবারে আমাকে জানতে চাইছে কত বছরে 5 গুণ হবে, তার মানে আমি 1 টাকা দিলে 5 গুণ হলে সেটা কত টাকা হবে? 5 টাকা। তাহলে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি এখান থেকে? 4 টাকা। তাহলে আমি 2 টাকা ইন্টারেস্ট পেতে আমার কত সময় লাগছে? 7 বছর। এখানে যদি আমাকে 4 টাকা ইন্টারেস্ট পেতে হয়, মানে কত? দ্বিগুণ তো। 2 টাকার দ্বিগুণ 4 টাকা, তার মানে সময়ও দ্বিগুণ হয়ে যাবে। 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 14। তার মানে আমাদের 5 গুণ করতে গেলে 14 বছর সময় লাগবে। তাহলে এই অঙ্কে আমাকে ইন্টারেস্টটা বের করে নিতে হবে। 3 গুণ মানে 2 টাকা ইন্টারেস্ট, 2 টাকা করতে যদি আমার 7 বছর লাগে,
5 গুণ মানে 4 টাকা ইন্টারেস্ট, তাহলে দ্বিগুণ ইন্টারেস্ট পেতে গেলে আমাকে দ্বিগুণ সময় দিতে হবে, তাহলে 7 দুগুণে 14 বছর হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা অপশান সিতে দেওয়া আছে। এখানে দেওয়া আছে রুটের মধ্যে 12 আবার গুণ হয়ে আবার 12, এইভাবে 4টে 12 দেওয়া আছে। এবার এই অঙ্কটা যেটা হয়, এই অঙ্ক যেরকম আগে আসতো এখানে ইনফিনিটি পর্যন্ত দেওয়া থাকতো, মানে এর কোনো শেষ নেই, এইভাবে চলতেই থাকবে সিরিজটা। সেক্ষেত্রে আমরা কিছু না হিসেব করেই বলতে পারতাম এই 12টাই হচ্ছে অ্যান্সার, যেহেতু এটা গুণের সিরিজ আছে। আবার এটা যদি যোগের সিরিজ থাকতো তাহলে এটাকে আমি 3-4-এ ভেঙে নিতাম, 3-4-এ 12, যোগের সিরিজ হলে 4 অ্যান্সার হতো, বিয়োগের সিরিজ হলে 3 অ্যান্সার হতো। কিন্তু এটা ইনফাইনাইট সিরিজ নয়, 4টে 12তেই সিরিজটা শেষ হয়ে যাচ্ছে। এই অঙ্ক কিন্তু এইভাবে করলে হবে না। এই অঙ্ক কিভাবে করতে হবে তার নিয়মটা এবার দেখে নিই। এখানে ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটাই আমাকে লিখে ফেলতে হবে। এবারে দেখতে হবে কতগুলো আছে, 4টে 12 আছে। তার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে আমাকে 2-এর পাওয়ারে তত রাখতে হবে, বা 2কে ততবার গুণ করতে হবে। 4টে 12 আছে, আমাকে 2কে 4 বার গুণ করতে হবে। করলে কত হবে? 2-2 4, 4-2 8, 8-2 16। এবারে এই যে 12 যে সংখ্যাটা এখানে আছে এর পাওয়ারে নিচে লিখতে হবে 16 আর ওপরে লিখতে হবে এর থেকে একটা কম, 15। এটা হয়ে যাবে উত্তর। এরকম আরেকটা অঙ্ক দেখি, আমি এখানে 12-র জায়গায় 11 নিচ্ছি আর এখানে 4টের জায়গায় 5টা 11 নিয়ে নিচ্ছি। তাহলে কিভাবে করব? 5টা 11 আছে, তাহলে আমি এখানে 11 তো লিখবই। এবারে 5টা 11 মানে 2কে 5 বার গুণ করব। 2কে 5 বার গুণ করলে কত হবে? 4 বার গুণ করলে 16 হয়েছিল, তার সঙ্গে আর একবার গুণ করলে কত পাবো? 32। তাহলে মাথায় কত বসবে? নিচে থাকবে 32 আর ওপরে বসবে এর আগের সংখ্যাটা মানে 31। তাহলে এটা হয়ে যাবে উত্তর। তাহলে এই অঙ্কটার কি উত্তর হলো? এই ডি এরটা। আমরা যেহেতু এই অঙ্কটা ইনফাইনাইট সিরিজে করে অভ্যস্ত, তো পরীক্ষায় এই অঙ্ক দেখা মাত্র কি করব, আমরা গুণ দেখেই এটাতে দাগ দিয়ে চলে আসি, তো অঙ্কটা ভুল হয়ে যায়। তো আমাকে এটা প্রথমেই খেয়াল করতে হবে যে এটা সিরিজ এখানেই শেষ হয়ে গেছে না ইনফাইনাইট সিরিজ। যদি এখানে শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই নিয়মে অঙ্কটা করতে হবে, আর ইনফাইনাইট সিরিজ হলে তাহলে চোখে দেখে শুধু 12 অ্যান্সার বসিয়ে দিয়ে চলে আসতে পারবো। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 75 এবং তাদের বিয়োগফল 25, সংখ্যা দুটির গুণফল কত? তো দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, সংখ্যা দুটো বের করার যেটা নিয়ম, আমি যদি এই দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা। আর এদেরকে যদি আমি বিয়োগ করে ভাগ করে দিই, 75 থেকে 25 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যাটা। তো পরীক্ষায় যদি আমাকে বড় সংখ্যা বা ছোট সংখ্যা বের করতে বলে এইখানেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে যোগফল আছে 75, বিয়োগফল আছে 25, যোগ করলে হচ্ছে 100, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 50। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা 50 আর ছোট সংখ্যাটা কত? এদেরকে বিয়োগ করলে হচ্ছে 50, তাকে 2 দিয়ে ভাগ করছি, করলে কত উত্তর হবে? 25। তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এবার আমাকে সংখ্যা দুটির গুণফল বের করতে বলেছে, তাহলে এই 50 আর 25 গুণ করলেই উত্তর হয়ে যাবে। 25 5 125 আর এই শূন্যটা বসে যাবে, তাহলে 1250। অপশান বি হচ্ছে আমাদের উত্তর। ভিডিও ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। যাদের এরকমের অঙ্ক নিয়ে অসুবিধা আছে তাদেরকে শেয়ার করে দিলে তারাও অঙ্কটা দেখতে পাবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরপরে এরকম আরও অনেক ভিডিও আসবে। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।